সারাদিন সারা বেলা কানামাছি ববু খেলা, অলিগলি কিংবা রংরুট একচুটে স্বপ্ন দেয় ছুট, ছুটে চলে স্বপ্ন ভূম, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। ছোটে ছন্দ ছাড়া ছোটে বড় মহাজন, ছোটে কেউ অকারণ কারো ভাব প্রয়োজন। কেউ লাগামহীনা, কেউ সময় ছাড়া, কারো অলস গতি, কারো বড্ড তাড়া, কারো টিকে থাকার আশা, কেউ ভীষণ বিভাগী, বুকে জমা ভালোবাসা। কেউ শোনায় সোহাগা, কারো খুব টানাটানি, কারো ঠোঁটের মুচকে হাসি, কারো চোখের কোণে পানি, এই নিয়ে চলে ছুটে কিছু কিছু ট্রেনামু। ছুটে চলে স্বপ্ন ভূম, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। আমি তো দেখি কোনো সমস্যা ছাড়া তুমি কোনো কামই করতে পারো। তোমাকে আমি যতগুলো কামে পাঠাচ্ছি সব কিছু ফেল। আপনার বাপে আইতেছে আপনার শিক্ষা দিতে। আমার বাপের দিয়েই তো সব শিখছি। এখন যেই বাপ আপনার আইতেছে সে আপনারে ঠিকই শিক্ষা দিবে। আজকে দুপুরে আপনার দোকানে পুলিশ রেড দিব। আমি কি শিশির ব্যবসা করি নাকি যে আমার দোকানে রেট দিব? হ্যাঁ, টাকাটা নিজে যদি লুকাইয়া এখন কোন টাকাটা হারাইছে। প্রশাসন এখন কি চায়? প্রশাসন এখন এন থেকে ট্রান্সফার নিয়ে একবার চায়। অবশ্য এক অর্থে আমিও তো দুদিন পর তো প্রশাসন লোকীয় যাব, আমার এত হাসি ঠিক না। এই যে প্রশাসন, এখন তোমার সাথে আমার লাগবে ফাইট। যাই, শামীম সাংবাদিক রেছেন না, সাংবাদিকরা কি না কি করতে হবে। স্যার আমার ব্যাপারটা যদি একটু দেখতেন। এবার প্রেসিডেন্ট নির্বাচনে এই প্রচার সম্পাদক কাকে করবে এই ব্যাপারটা যদি একটু দেখতেন। আমি শামীম ভাইকে বলবো, উনি কিছু বলবেন না। স্যার আমি শামীম ভাইয়ের নামে খারাপ কিছু লিখি নাই। প্রথমে চিন্তা করেছিলাম ওনার বিরুদ্ধে লিখবো, কিন্তু পরে আর লিখি নাই। হাজার হলেও আপনি ওনার বন্ধু। এই সরি স্যার, সরি স্যার। স্যার আপনি কি চা খাবেন? স্যার আপনি কি শামীম ভাইয়ের নিউজটা পড়েছেন? আচ্ছা এই কি ঘটনাটা কি বলতো? হ্যাঁ, টেলিফোনে বলা গেল না কেন? কি এমন ঘটেছে যে আমাকে একেবারে বাসায় আসতে হলো? তোমার শালিকাকে জিজ্ঞেস করো। আপু কি হয়েছে? টুসি হাতে ব্যথা পেয়েছে। ও, এই অফিস কাছে থাকার সুবিধাও যেমন আছে অসুবিধাও তেমন আছে। আজকে যদি আমার অফিস অনেক দূরে থাকতো তাহলে এই ফানি ব্যাপারটার জন্য আমাকে নিশ্চয়ই বাসায় আসতে হতো না। ও যা বলেছে সেটা তোমার কাছে ফানি মনে হবে না। টুসির হাত ভাঙাটা তোমার কাছে সিরিয়াস মনে হলো? কি টুসি টুসি করছো? তুমি জানো ও আজকে কি বলেছে? কত বড় সাহস ওর! ও আজকে বলেছে ও নাকি সাবালিকা, ও নাকি আর ছোট নেই। তোমার আমার নামে বেশি উল্টাপাল্টা করলে ও নাকি থানায় গিয়ে কেস করে দিবে, আর আমাদের নামে নাকি নারী নির্যাতনের মামলা করবে ও। পরের টাপু বানিয়ে বলল, উনি তো আবার কথা বানাতে উস্তাদ। তুমি এসব বলেছো? বললাম না, পরেরটুকু বলি নেই। পুলিশের কথা তো বলেছো নাকি? বলেছি। শুনবে ও কি বলে? ও বলে আমরা এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেলেও ও নাকি আমাদের সঙ্গে যাবে না, ও নাকি এখানেই থাকবে। তাই নাকি? আপু তুমি এখানে কার সাথে থাকবে? শামীমের কাছে থাকবো। মানে কি তুমি শামীম সাহেবকে বিয়ে করবে? শামীমকে কেন বিয়ে করতে যাব? আমি তো টমাসকে ছাড়া কাউকে বিয়ে করব না। টমাস আসবে বিদেশ থেকে, তারপর। আর এর বিয়ের আগ পর্যন্ত আমি শামীমের কাছে থাকবো। এসব কি তোমাকে শামীম সাহেব বলেছে? জি, উনি আমার সাথে আছে।
কোনো ঝামেলা করলে উনি সোজা থানায় যাবে। আর আমি এখন সাবালিকা, সাবধান। কি ভাবো এখন খুব ভালো করে যে কি করবে। শোনো, ওকে ওর মতো করে থাকতে দাও, কোনো কিছু তো অমত করার কোনো দরকার নেই। আমি বরং এক কাজ করি, আমি ওই শামীম সাহেবকে ডেকে সব কিছু খুলে বলি। আমি ওনার মুখোমুখি হতে চেয়েছিলাম না, কিন্তু কি করব, তোমার বোনের জন্য এখানেও আমাকে মাথাটা হিট করতে হলো। যাও। কি ছোট ভাই, কালকে মাথাটা গরম আছিল, আজ মাথাটা ঠান্ডা আছে। তোমারে কিন্তু আমি একটা ফুলের টোকা দিই, ইচ্ছা করলে আমি কিন্তু তোমার পিসা ভালাইতে পারতাম, পরে যাবার হইতো, তোমার সম্বন্ধে আমি নষ্ট করি নাই। শোনেন, মানের মান আল্লাহ রাখে। আপনি আমার সামনে পোলাটারে যে কম্বল পিটাইলেন, এখন আবার কইতাছেন আপনি আমার সমান রাখছেন, খুব ভালো কথা। এই তুমি তো আমার সম্মানটা রাখো নাই, আমি তোমার বড় ভাই লাগি না? আমার সামনে মুরব্বীর সাথে তুমি যে গেট ডানা নিলা। কিসের মুরব্বি? বয়স বেশি হলে মুরব্বি আছে নাকি? এই তোমার মাথা ঠিক আছে? বয়সে বড় হইলে তারা মুরব্বী বলে। হ্যাঁ, আর আপনি সেই মুরব্বির লগে মিলা আর এক মুরব্বিরে পুলিশ দিয়ে ধরায় দিলেন। কি আশ্চর্য কথাবার্তা কইতেছো তুমি? আমি কি পুলিশের আইজি না এসপি যে আমার কথা পুলিশ আরেকজনকে ধরবো? আপনি তারে বুদ্ধি দিছেন, পরে তাজউদ্দিন মিয়া পুলিশের খবর দিছে। এই আমি তাজউদ্দিন কাকার বুদ্ধি দিতে যাবো কেন? সে ভাত খায় না, সে গোবর খায় নাকি? আর তারে বুদ্ধি দিলে আমার টাকা দিব, আমার 10 টাকা দিছে কেন? ইমরান মিয়া তো তাই কইলো আমারে। তাই না? বুঝছি, ওরে পিটাই তবু, ওরে যদি পিটাই তাহলে এলাকায় 50% সমস্যার সমাধান হয়ে যায়, বুঝছো? জয়নাল কাকারে ধরে নিছে, এটা শুই না ও তোমার মার কাছে যাইতেছিল। মার কাছে কেন? আরে জয়নাল কাকারে পুলিশের হাত থেকে বাঁচাবো এই কথা বইলা 2 নম্বর টাকা খাওয়ার চিন্তা ভাবনা করতেছিল। আমি তার সাথে যাই না দেখে আমার নামে উল্টোপাল্টা বলতেছে। কোন কি? বাংলা কথা কইতেছি। আর শোনো, তাজউদ্দিন কাকার সাথে তোমাদের যে ঝামেলা আছে মিটাই ফেলে আমি ব্যবস্থা করে দিতেছি। উনার লগে কোনো পিরিতি নাই, এত কিছু হয়ে গেল, উনি মুখের মধ্যে 8টা কলা দুগায় রাখছিল। উনি তো কিছু কয়ই নাই, উল্টা আব্বারে অপমান করছে, সন্দেহ করছে। উনি বাজারে আইসা আব্বার সামনে হাত জোর করে মাপ চাইবো, তারপর সব কথা। আপনার কোনো কথা থাকলে আমারে কোন ভাই, আর নাহলে আপনি যান। শোনো, মাথাটা ঠান্ডা করো, 1 কাপ চায়ের অর্ডার দাও। এই তুই এখানে কি খুঁজতেছস? হ্যাঁ, কিছু না। কিছু না? সত্যি এটা কয়, না হলে কিন্তু পিঠের উপর 2 চারটে দিব। ক কি খুঁজতেছিলি? ক এই কথা কষ্ট কি খুঁজতেছিলি? ক একটা পাথর খুঁজে পাইতেছি না। পাথর খুঁজতেছিস তুই এই জায়গায়? তুই আমার শিখাস পাথর খুঁজতে? তুই আমার শিখাস? সত্যি করে ক, তুই এই জায়গায় টাকা খুঁজতেছিলি না? টাকা ওই 5 লক্ষ টাকা তুই খুঁজতেছিলি না? সত্যি করে ক, না হলে কিন্তু দিব একদম। হো ভাই, আমার মাফ করে দেন, ওই টেবিলের নিচে রাখছিলাম, এখন দেখি ওখানে নাই। টেবিলের নিচে তুই টাকা রাখছস? হ্যাঁ, তুই আবার মিথ্যা কথা কইছস। টাকা কই রাখছস? ক তুই তুই যদি সত্যি কথা না কস আমি কিন্তু পুলিশে এনে ধরাই দেবো তোরে। তুই আমার সাথে মিথ্যা কথা কস? হ্যাঁ শুনুন, আমরা দোকানটা একটু সার্চ করবো, ওই যে 5 লাখ টাকা ব্যাপারে। আর সার্চ করা লাগবে না, এই যে আসল চোর পাওয়া গেছে। এই ক দাঁড়া, সামনে সামনে সব ক, কি করছস? ক টাকা কই রাখছস, কি করছস, কিভাবে চুরি করছস? ক বিশ্বাস করেন আমি টেয়ারে নেই নাই, ওই টেবিলের নিচে রাখছিলাম, এখন দেখি ওখানে নাই। চিন্তা করেন, ওর কথা তো আমি বিশ্বাস করতে না। কয়েকটা থামো থামো, আমি দেখছি, আয় আমার সাথে। ঠিক মতো বানানি দিলে কিন্তু বাইরে হবো, বানানি দেন তাইলে হবো। তুমি কি দোকানের নতুন কর্মচারী নাকি? হ্যাঁ না ভাই, আমার চিনতে পারেন নাই, আমার নাম রিপন, আমি চাচার নতুন ম্যানেজার। রিপন? চাচা কই? চাচা একটু থানায় গেছে, যে আমাদের কর্মচারী মন্টু আছে না, ওরা দেখতে গেছে, ওরা পুলিশ ধরে নিছে। তো আমাদের দোকানের টাকাটা যে চুরি হয়েছে শোনেন নাই, সেটা তো মন্টুই নিছে। এত শোনাশুনি তো আমার দরকার নাই, সামান্য 5 লক্ষ টাকার জন্য এই এলাকাবাসী যেভাবে কাজকর্ম বাদ দিয়ে টোটো কোম্পানির মতো ঘুরতেছে, এসব তো আমার জানার বিষয় না। ভাই পেপারে তো আপনি দিছিলেন। এই এলাকার প্রতিটা মানুষের প্রতি আমার একটা দায় দায়িত্ব আছে না? হ্যাঁ, বাট
পরিস্থিতি এখন ভিন্ন। আমি দায়িত্ব পালনের চেষ্টা করছি, কিন্তু তার মানে এই না যে আমি প্রশাসনের প্রতি অসম্মান দেখেছি। যেখানে থাকি প্রশাসনের সঙ্গে থাকতে হবে। ভাই আপনি যে কি সব কথা কন, এই সমস্ত কথা শুনলে আমার মাথা আউলায় যায়। কোন অ্যাঙ্গেল থেকে কি কথা কন কিছুই বুঝি না। আমার সব কথা বুঝলে তুমি তো আর এখানকার ম্যানেজার হইতে না, তুমি তাহলে কি হইতে জানো, ইউনো সাহেবের রিলেশন, বুঝতে পারছো না, মানে ম্যানেজার হইতে না। না ভাই আমি তো বুঝতে পারলাম না। সেটাই তো বলতেছি, এই যে তুমি এখন আমার ভাই ভাই করে বলতেছো, কিন্তু কদিন পর তো তুমি আমাকে সার সার করে বলবা, কেন বুঝতে পারতেছো? জি না ভাই এখনো বুঝতে পারিনি। আচ্ছা থাক, এত কিছু বোঝার দরকার নাই। তোমাকে আমি ছোট্ট করে একটা ক্লু দেই, ঠিক আছে? দেখি তোমার মাথাটা কেমন। মনে করো খুব শীঘ্রই আমি বিয়ে করতেছি। ভাই আপনার বয়সে মায়া পাওয়া তো বিরাট সমস্যা, যদি পান জলদি করে হলান। বেদবে আমি একদম বরদাস্ত করি না। বয়স কি বয়স কি, আর আমার এমন কি বয়স হয়েছে? বয়স বলে কোনো কথা নাই, মানুষের মন যতখানি বয়সও ঠিক ততখানি। ভাই তার মানে কি লাভ ম্যারেজ? এই তো তোমার মাথায় একটু একটু করে জ্বরটা খুলতেছে। পাত্রীটা কি আমাদের এলাকার কেউ? আর তুমি যখন এত করে আগ্রহ প্রকাশ করতেছো, দৃষ্টি তোমাকে বলি, বাট একটা কথা, তুমি কিন্তু লিক করো না, ঠিক আছে? ভাই এটা কি করেন? আমি লিক করতে যাবো কেন? আপনারা কত দিতেছে আমি লিক করবো না। আর আমি কি পোলাপান মানুষ যে আমি হাতে সবসময় লোহা নিয়ে ঘুরবো? ওই যে একটা কথা আছে না, পোলাপানের হাতের লোহা শয়তান। তুমি ছোট ভাই কথা একটু বেশি বলো, ঠিক আছে না? কথা কম বলবা, কথা বেশি বললে বুদ্ধি নাশ পায়। তুমি হবা সরকারি কর্মচারীদের মতো, ঠিক আছে না? তারা কথা বলে কম, কাজ করে বেশি, ঠিক আছে না? তারা ফোন আসছে, দেখি, দাঁড়াও দাঁড়াও। ইউনূস সাহেবের ফোন। হ্যালো, সাংবাদিক শামীম হোসেন সাহেব বলছেন? জি বলতেছি। আমি ইউনো ফরহাদ হোসেন। আপনি এক্ষুনি আমার অফিসে এসে আমার সঙ্গে একটু দেখা করে যান। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখলে না, বাড়তি কোনো কথা নাই, খালি কইলো যে অফিসে একটু আসতে পারবেন, সিম্পল অল্প কথা। ভাই এটা কি সত্যি সত্যি ইউনূস সাহেব ছিল? আর কি বলতেছো, নাম্বার চেক করে দেখো। শোনো, সে সম্পর্কে আমার কি হইতেছে জানো? সে সম্পর্কে হইতেছে ভাইরা। ওই যে একটা কথা আছে না, পাখির মধ্যে পায়রা, সম্পর্কে ভাইরা। আসি, ভালো থেকো ছোট ভাই, ঠিক আছে না? পাখির মধ্যে পায়রা, সম্পর্কে বাইরা, তারপর ইউনূস সাহেব। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি আমার উপর খেপা আছেন, খেপনেরই কথা, কিন্তু কি করুক কল? ওই যে কথায় আছে না, মাল যায় যার, ইমান যায় তার। আপনি কি আমারে কিছু কইতাছেন? এখানে আর কেউ আছে? কারে আর কমু? অন্য কথা থাকলে কম। আসল কথা না কইয়া অন্য কথা কইলে তো আমি মনে শান্তি পাবো না ভাই সাহেব। ভাই সাহেব, যাওয়ার হয়েছে, আপনি মনে কিছু নিয়েন না। ওই পিসি খুচরা পয়সা, হ্যাঁ, যে আমার 5 লাখ টাকা চুরি করতে পারবো, এটা আমি চিন্তাও করি নাই। টাকা ফেরত পাইছেন, ওইটাই শুক্রিয়া। তাই এই ফাঁকে মানুষ চিনলাম রে ভাই। না না, টাকা তো আমি ফেরত পাই নাই। ওই সিপাত্তন কে জানি টাকাটা লয়ে গেছে। ওই সিপা সুপা কিছু না, টাকাটা ওই ফাজিলটার কাছেই আছে। আপনি ওরে ধুইরা 2টা লাগান, দেখবেন সব সুরসুর করে কয়া দিতেছে। পুলিশ মন্ত্রী ধরে নিয়ে গেছে, দেখি কি হয়। ভাই আপনি যদি আমারে মাফ না করেন, আমি তো শান্তি পাবো না ভাই। আপনি আমারে মাফ করে দেন। মাফ করণের কি আছে? আপনি তো আমার কাছে কোনো অপরাধ করেন নাই। অপরাধ করা লাগে না ভাই, অপরাধ হয়েছে মনে। আপনি যদি আমার মাফ না করেন, আমার মনটা শান্ত হইব না। আপনি কন, আপনি আমার মাফ করছেন? মাফ করবো আল্লাহ। বাইরে আপনি আমার বন্ধু মানুষ, আপনার উপর রাগ কইরা আমার মনটাও ভালো নাই রে ভাই। দেখছেন টাকায় মানুষ সে কি বানিয়ে ফেলায়। এই যে আপনি আমারে মাফ করলেন, তাতে যে আমি শান্তিটা পাইলাম, 5 লাখ 10 লাখ টাকাও সে শান্তি পাওয়া যাবে না ভাই। মাফ যখন করছেন, আচ্ছা চলেন আমার দোকানে চলেন, আপনি আমার সঙ্গে 1 কাপ চা খাইবেন। না না,
আপনি আমার দোকানে আসছেন, আমি আপনারে খাওয়ামো। আর এই দোকান খালি রাইখা যাওয়ানটা ঠিক হইব না। ও, আপনিও তো বোধহয় দোকান খালি রাইখাইছেন নাকি? না, আমি নতুন ম্যানেজারে দোকানে বসে রেখে আইছি। নতুন ম্যানেজার কেডা? রিপন, খুব সৎপোলা, ওর লাগেই তো মন্টুরে ধরা গেছে। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে জি গুড মর্নিং। পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। বড় হয়ে একদিন তোমরাই তো দেশের হাল ধরবে, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর হবে। ভালো করে পড়ো। চাচা যান, হ্যাঁ এটা পড়ার সময়, পড়ার জায়গা, আপনি এখন যান। হ্যাঁ না না, আমি তো ইন্সপেকশনে এসেছি, শিক্ষা অফিসার আমাকে পাঠিয়েছে, কেমন পড়াশোনা চলছে সেটা দেখতে হবে। দাদা খুব ভালো পড়াশোনা চলছে, আপনি এখন যান। আমি 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 একটু পরীক্ষা নেব। আচ্ছা বলো তো, চন্দ্রের ইংরেজি কি? সান না মুন? গুড। আর সূর্যের ইংরেজি কি? সান। গুড, ভেরি গুড। আমি পড়াশোনা দেখে খুব খুশি হয়েছি। আমি শিক্ষা অফিসারের কাছে আবেদন করব তোমাদের স্কুলটা যেন এমপিও ভুক্ত করে নেয়। আচ্ছা আপনি এখন যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? আরে পুলিশ? পুলিশের এসপি তো আমার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি। ও খুব ট্যালেন্ট ছিল, ট্যালেন্ট। ও এসপি হয়ে গেল আর আমি জনসেবায় নেমে এলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আপনি বাইরে যান, আপনি বাইরে গিয়ে জনসভা করেন, যান বেরোন। না, আমি যখন ইন্সপেকশনে আসছি তখন পড়াশোনার ব্যাপারটা আমি দেখব। আর আমি শিক্ষার ব্যাপারে যে লোনটা স্যাংশন করিয়েছি সেটা এরা সবাইকে দেবেন। সবাই যেন বৃত্তি পায় সেই ব্যবস্থা করবেন, কোনো বাচ্চা যেন বাদ না যায়। ঠিক আছে? আসি, খুদা হাফেজ। এই তোমাদের আজকে ছুটি, যাও তোমরা সবাই বাড়ি চলে যাও। যাও 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 যাও, ছুটি ছুটি ছুটি। আর যেটা পড়িয়েছি সেটা মন দিয়ে পড়বা। হ্যাঁ, কালকে কিন্তু এটা পড়া দিতে হবে। যাও 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 যাও, ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও সবাই। আলাউদ্দিন না? জি স্যার। সালাম স্যার। তোমার কবিতা পাঠ তো খুব সুন্দর, সেদিন শুনলাম। তুমি যেভাবে প্রোগ্রামটা প্রেজেন্টেশন করলে তাতে আমি দেখে খুব খুশি। জি স্যার। তুমি কাঁপছো কেন? কি ব্যাপার? জি না স্যার, এই শীত পড়ছে তো স্যার, সেজন্য স্যার জ্যাকেটটা আনা হয় না আজকে। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। জি 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 স্যার। না মানে শীত থাক বা না থাক, তবুও কাঁপতে হবে। তুমি আসো, তোমাকে দিয়ে একটা অনুষ্ঠান করাবো। স্যার 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 কিসের অনুষ্ঠান স্যার? আমাদের হেডমাস্টারের বিদায় হবে। তোমার উপস্থাপনাটা ভালো, তাই তোমাকেই বললাম। স্যার ইয়ে এখন স্যার স্যার ইয়ে রাতে আসি স্যার। রাত অবধি তোমার জন্য বসে থাকবো? না পারলে অন্য কাউকে দেখবো। না 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 না, ঠিক আছে স্যার, আসবো স্যার, কোনো অসুবিধা নেই স্যার। আরে বাবা, পারবে বলেই তো তোমাকে বললাম আসো। তোমার ঝোলার মধ্যে কি? স্যার ইয়ে কিছু না, ওই যে ইয়ে স্যার পুরানা আমের তো স্যার, ভাগ্নি খাবে। কি মা, তোমার স্কুল শেষ? কি কি পড়াইলো স্কুলে? সান মানে সূর্য, মুন মানে চাঁদ, ডে মানে দিন আর নাইট মানে রাত। বাহ, চমৎকার।
আমার মায়া তো দেখতেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট। শোনো মা, বড় হইয়া তোমার কিন্তু ইউনো হইতে হইব। ইয়নো কি বাবা? ইউনো হইতাছে এই পুরা উপজেলার মালিক, অনেক টাকা তার। স্যারের মতো? কোন স্যারের কথা কইতেছ? আলাউদ্দিন স্যার। আরে না, তোমার স্যার টাকা পাবো কই, সে তো ফকির। না, আছে একটা লোক আজকে তাকে এতগুলো টাকা দিছে। অনেকগুলো টাকা? কত টাকা হইব? এত। আচ্ছা ঠিক আছে বা, তুমি বাড়ি যাও, আমি একটু তোমার স্যারের বাড়িতে যাবো, যাই দেখমু তোমার আলাউদ্দিন স্যার আবার আলাউদ্দিনের চারাক পেলো কিনা। মায়া কি কইল? এতগুলো টাকা, এই টাকা আবার তাজউদ্দিনের ওই 5 লাখ না তো? Yes, come in, come in. স্যার, বসুন। সরি, এটা আপনার জন্য। কি এটা? সুইট, মানে মিষ্টি, খুবই নাম করে এলাকার। মিষ্টি কেন? মানে ঘটনা হচ্ছে যে অনেক দিন পর দেখা হলো তো, মানে এর মধ্যে তো দেখা হয় নাই। দেখলাম যে খালি হাতে যাই কি করে, আপনি বাসে নিয়ে যাবেন ভাবি, আপা খুব খুশি হবে। দেখুন শামীম সাহেব, মিষ্টি দিয়ে কাউকে খুশি করা যায় না। ইনজেকশনের মাধ্যমে পয়জন পুশ করে মিষ্টি খেতে দিলে সে মিষ্টির কোনো মূল্য থাকে না। ভাই আমি কিন্তু ঠিক বুঝলাম না, আপনি প্রভাকে কি বলেছেন? কি বলিস? ও কিছুই তো বলিনি। ঘটনা হচ্ছে ও হচ্ছে একটা ম্যাচিউরড মেয়ে, মানে বয়স 18 ক্রস করে গেছে। ও সিদ্ধান্ত ও নিজেই নেবে, তা আমরা তো এখানে শিখিয়ে দেওয়ার কিছু নাই বড় ভাই। আপনি এই কথাটাই তাকে বলেছেন? আচ্ছা শামীম সাহেব, এসব করে আপনার কি লাভ? আমি তো আছি মতো আর কয়েকটা দিন, এখন অন্তত এইসব কিছু না করলে হয় না? ভাই একটা কথা বলি, আমি কিন্তু খুবই অনেস্ট টাইপের একটা ছেলে। হ্যাঁ, আমি সাংবাদিকতা করি, কিন্তু আমি কিন্তু ইয়েলো জার্নালিজম করি না। সত্যি কথা বলতেছি, আমার কথা একটাই, মানে প্রভার ইচ্ছা হচ্ছে আমার ইচ্ছা, প্রভা যা চাইবে তাই হবে। প্রভার ইচ্ছাটাকে আপনি মূল্য দেন, কোনো অসুবিধা নেই, কিছুই হবে না, আমি বসে থাকবো, সুস্থ থাকবো। কিন্তু ও তো একা না, ওর সাথে ওর ফ্যামিলির লোকজনও জড়িত। আপনি তো তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারেন না। ঘটনা হচ্ছে কি যে ভাই, যে আপনি যদি প্রতিভার ব্যক্তিগত, মানে প্রভার যদি ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার মূল্য দেন, অবশ্যই সে আপনার সিদ্ধান্তের মূল্য দেবে। কিন্তু ও তো এখান থেকে যেতেই চাচ্ছে না। আপনি কি ওকে একটু বুঝিয়ে বলবেন যে ও যাতে আমাদের সঙ্গে যেতে কোনো আপত্তি না করে? প্রতিভার ব্যক্তিগত ইচ্ছার মূল্যায়ন যদি আপনি করেন, মানে ওর পছন্দ অপছন্দের মূল্য যদি আপনি দেন, তাহলে কোনো সমস্যা নাই। আমি বললাম তা, আমি ওকে বুঝাবো, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারে, আপনাদের সাথে ও যাবে, অবশ্যই যাবে। আপনাকে অনেক কথা খুলে বলতে হলো না, আপনি মেনে নিয়েছেন। থ্যাঙ্কস শামীম সাহেব, আপনি এখন আসুন প্লিজ। আরে আরে কি করছেন, কি করছেন আপনি? মুরব্বীদের পা ধরে সালাম করা আমার ফ্যামিলির একটা শিক্ষা। শোনেন, আপনাকে একটা কথা বলি ভাই, মানে জিনিসটা হচ্ছে আমার বাবা কিন্তু সেই আমলে ওই এলাকার বিয়ে পাস করা, আমাদের ফ্যামিলির কিন্তু একটা ঐতিহ্য আছে। ঠিক আছে ঠিক আছে শামীম সাহেব, আপনি যাওয়ার সময় আপনার ভাবির সঙ্গে একটু দেখা করে যাবেন। আপা আপা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর প্লিজ মিষ্টির প্যাকেটটা নিয়ে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আপনার দোকানে তালা আছে? আমার দোকানে তালা নাই, সমস্যা নাই, আপনার জন্য আমি ম্যানেজ করে দিতে পারবো। কোন সাইজের তালা লাগবো, কোন জায়গায় লাগাবেন সেটা জানতে হবে। একজনের মুখে লাগাবো। আরে পায়েল, তুমি কখন মাদ্রাসা ছুটি হয়েছে? বসো বসো, চা খাও। আমি চা খেতে আসি নাই, তবে দেখতে আসছি তুমি এই দোকানে কি করো। আমি নতুন চাকরি পাইছি, এই দোকানের ম্যানেজার। এখন কিন্তু আর তোমার বাপ বলতে পারবে না যে আমি বেকার। বেকার তো আর বলতে পারবে না, তবে বলবে ফকির। মানুষের দোকানে ম্যানেজারি করে তুমি কয় টাকা ইনকাম করবে মাসে? তোমার নাকি বিজনেস আছে, তুমি 2.5 লাখ টাকা পাবা, এই তার নমুনা। আরে যদি থাকে কপালে, ঘুরে ঘুরে আসিবে। একটা কথা আছে না, আল্লাহ চাইলে অবশ্যই হবে। আচ্ছা বাদ দাও এসব কথা। তোমার পাত্রের খবর কি? তোমার আব্বার না করেন নাই? করছি, তবে এখন পাত্র চেঞ্জ হয়েছে। চেঞ্জ না হয়ে উপায় আছে? আমি থাকতে তোমার কে বিয়ে করতে আসবে বলো? শোনো, এখন তোমার বাবারে ধীরে সুস্থে আমার কথাটা বলো। আব্বাজান আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করছে, পাত্র মালয়েশিয়া থাকে, আমারে বিয়ের পরে নিয়ে যাবে। এই তুমি কি কইলা? কও দিয়ে আবার কও। ছেলেটার পরিচয় বলো, আমার পরিচয়টা বলো। ছেলে ছেলে এই দোকানের মালিক মোহাম্মদ তাজউদ্দিন ভূঁইয়ার একমাত্র সন্তান জনাব মোহাম্মদ সাব্বির ভূঁইয়া, মালয়েশিয়া থেকে আগামী সপ্তাহে আসতেছে। তুমি কি কই সব? এই দোকানের মালিকের ছেলে? আমার দেখো মাথার তার যদি একটা ছিঁড়া যায় তাহলে কিন্তু এই সাব্বির মহাবীর কোন বীরেরই কিন্তু আমি ছাড়বো না, একটা কথা মনে রাখো। আমি মেয়ে মানুষ, আমি কি বলবো? তোমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, তুমি আমার আব্বাজানের সাথে কথা বলো, উনি যা বলবেন আমি তাই করব। ও, তুমিও টাকা পয়সা থেকে বসকে এলাকা? আমি আজকে বুঝতে পারছি প্রেম ভালোবাসা বলে কোনো কিছু নাই, সবকিছু হলো টাকার খেলা। একটা কথা মনে রাখো, এই রিপনের একদিন টাকা হবো, সেই দিন রিপন দেখাবো আসল খেলাটা, বুঝছো? যাও। আসসালামু আলাইকুম। আসেন 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 ভাই, ভিতরে আসেন। আপনার ভাই কিন্তু ফোন করে আপনার কথা আমাকে বলেছে। বসেন ভাই। আপা এই মিষ্টিটা। আরে মিষ্টির কি দরকার ছিল? না না, দরকার ছিল মানে দরকার তো অবশ্যই আছে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা রেওয়াজ, একটা ট্র্যাডিশন। আমাদের ফ্যামিলি কিন্তু একটু ঐতিহ্যবাহী ফ্যামিলি। ওহো, থ্যাংক ইউ ভাইয়া। আপনি একটু বসেন, আমি প্রভাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ না, আমার কোনো অসুবিধা নাই, আপনি বসেন বসেন, আপনি বসেন। দেখুন, আমার সাথে কথা বলে তো কোনো লাভ নেই, যার সঙ্গে কথা বললে লাভ হবে তাকেই নিয়ে আসি। ভাই, আপনি ওকে একটু বুঝিয়ে বলবেন আমরা যেখানে যাচ্ছি সেখানে যেন সুন্দরভাবে চলে যায়। হ্যাঁ যাবে না কেন? কেন যাবে না? অবশ্যই যাবে, আমিও তো যাব। হ্যাঁ, আপনি তো অবশ্যই যাবেন মাঝে মাঝে বেড়াতে। বসেন ভাই। কি ব্যাপার, তোমাদের মধ্যে কি ঝগড়া শেষ? আপুর মতলবটা তো ভালো মনে হচ্ছে না। হুট করে মালিকা হামিরা গুলবাহার হয়ে গেল কি করে? ছি ছি প্রতিভা, উনি তোমার মুরব্বী না? সবসময় এমন করে, আমরা আসলে কিছু মনে করি না। না, মনে করেন না যেটা, সেটা তো অন্য ব্যাপার। আপনি মনে করেন না, আপনি মনে করেন না, কিন্তু মুরব্বী তো মুরব্বী, তাদের সম্মান করতে হবে, তাদের কথা আমাদের শুনতে হবে। বলেন, আপনিই বলেন। প্রতিভা, দৈনিক প্রতিভা, তুমি তোমার আপু দুলাবের সঙ্গে যাবে, অবশ্যই যাবে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তোমার দুলাবের সাথে কথা বলেছি, তুমি যদি এখন কোনো কথা না শোনো তাহলে তো সব কিছু বিগড়ে যাবে। তুমি ওনাদের সঙ্গে যাবে, বাকিটা আমি দেখছি। পত্রিকা পত্রিকা এখন না বেরোলে অসুবিধা কি? পরে বড় আয়োজনে বেরোবে, 2 পাতার জায়গায় 8 পাতায় বেরোবে। তারপর মনে করো যে এখন সাদা কালোর বিনিময়ে আমরা 4 কালারে ছাপবো, ঠিক আছে না? ঠিক আছে। প্রভাব, তুই এখন একটু ভিতরে যা, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। যাব না। বড়দের কথা শুনতে হয়,
উনি আমাদের পূর্বসূরি না। আচ্ছা যাচ্ছি। শামীম ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনি আসলে আমাদের এত বড় একটা উপকার করলেন। দেখুন না, আপনাকে যে এক কাপ চা খাওয়াবো সে উপায়টা পর্যন্ত নেই, বাসায় তো গ্যাস নেই। না না, কোনো অসুবিধা নাই, চা আজকে খেলাম না, একদিন খাবো, বাসায় যাওয়া হবে, আত্মীয়তা হলে হবে না। যাই হোক আপা, আমি আসি, আপনি দোয়া করেন আমার জন্য। আপনি চশমা। ঠিক 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 আছে আপা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার মনে হয় না টাকাটা মন্টুর কাছে আছে। ওর ভাষ্য মতে সেদিন দুপুরে আপনি তাকে লাঞ্চের জন্য বাসায় পাঠান, তারপর ও মাপলাকটা নেওয়ার জন্য আবার ঘুরে আসে, এসে দেখে দোকানে আপনি নেই। দেন তাড়াহুড়ো করে টাকাটা দোকানের এক কর্নারে রেখেও চলে যায়। এ কয়দিন ও আসলে দেখার সুযোগ পায়নি। আজ দোকান সার্চ করার খবর পেয়ে ও এখানে ছুটে এসেছিল। টাকাটা ওই নিছে, আচ্ছা মতো ধুলাই দেন, দেখেন স্বীকার করবে। আহা, যথেষ্ট দেয়া হয়েছে। আই থিঙ্ক ও সত্য কথা বলছে। আমার ধারণা টাকাটা ওই কর্নার থেকে অন্য কেউ সরিয়েছে। আচ্ছা, আপনার সন্দেহ হয় কাকে? আমার দোকানে তো ব্যাপার কি আহে, আমি কারে সন্দেহ করব? তাছাড়া একবার আমি সন্দেহের মধ্যে ঢুকে নিজেরই নিজে কষ্ট দিছি, আমি আর কারো সন্দেহ করতে চাই না। আমার কথা হইলো, আমি আমার টাকা চাই, এর লেগে যদি 2-4 পয়সা খরচাপাতি লাগে কিংবা কারো যদি দেওয়ার লাগে, সেটা দিয়ে তো আমার আপত্তি নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাচা আসসালামু আলাইকুম। চাচা, ধরেন কোনো এক ব্যক্তি আপনার টাকাটা সন্ধান বাইর করলো, আপনি তার পুরস্কার হিসেবে কত দেবেন? তোমার কথা তো বিশ্বাস নেই বাবা, তুমি দাদারে আদা পড়া খাইয়া দেখা যাব মূলধন নিয়ে টান মারছো। সি সি সি, তো এটা আপনি কি বললেন চাচা? আপনি জানেন টাকাটা কই? হ, জানি বলে তো চাচার কাছে ছুটে আসলাম, আর জিজ্ঞাসা করতেছি সে পুরস্কার হিসেবে কত দিব, কিছু তো কয় না। তুমি যদি সত্যিই টাকা সন্ধান দিতে পারো তাহলে তোমার আমি 50,000 টাকা দেবো। 50,000? একেবারে খারাপ না। তাহলে চাচা আপনি আমার লগে চলে, আপনার মায়ের পড়ান আলাউদ্দিন, ওই আলাউদ্দিনের কাছে টাকাটা আছে। সত্যি নাকি? হ, সত্যি বলে তো বলতেছি। শোনেন, আমার ছোট মায়াটা আলাউদ্দিনের কাছে পড়ে, ও নিজের চোখে দেখছি আলাউদ্দিনের কাছে টাকা আছে। ছোট মানুষ কি মিথ্যা কথা কয় নাকি? স্যার তাড়াতাড়ি চলে, দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমার সাথে। তারপর লিখো জনাব মোহাম্মদ আলতাফুর রহমান, চাউল কল মালিক সমিতি। আরে ঝোলাটাকে ঠিক মতো রাখো না টেবিলে। তারপর লেখো, এবার বলো ভাষাটা কি হবে? স্যার আপনি শুধু নামগুলো বলেন স্যার, আমি পরে ঠিকঠাক করে লিখে নেব স্যার। আমাকে দেখাতে হবে তো, এক্ষুনি লেখো। স্যার এখন থাক স্যার, মাথার আগে গরম হোক স্যার, তো গরম মাথায় রাত্রেবেলা লিখবো স্যার। না গরম না স্যার, মানে মাথাটা একটু ঠান্ডা হোক, রাত্রেবেলা তো ঠান্ডা হয়, ওই ঠান্ডা হলে পরে তারপর স্যার আপনি শুধু অনুষ্ঠান সূচিত বলেন স্যার। অনুষ্ঠান কি? 2-4 কথা মানুষ বলবে, একটা মানপত্র পড়বে, আর কিছু ছেলে পেলে এসে কবিতা শোনাবে, এই তো। ঠিক আছে স্যার, আমি তাহলে স্যার আজকে এখন যাই স্যার। আচ্ছা এসো। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ছোট্ট নাটকের মতো করতে পারি স্যার। এই যে এইমাত্র স্যার আমি দাঁড়ালাম না, হঠাৎ করে স্যার মাথায় আসলো স্যার।
এই জন্যই তো তোমাকে বলা, আর তুমি খালি যাই যাই করছো। মনে হচ্ছে যেন ঘরের মধ্যে নতুন বউ রেখে এসছো। আব্বা, সামনে লোকজন আসছে, সাথে পুলিশ। পুলিশ কেন? তা তো জানি না, আলাউদ্দিন ভাইকে খুঁজতেছে। কেন বাবা, পুলিশ তোমাকে কেন খুঁজছে? এসো আমার সঙ্গে। চলো। কি ব্যাপার, তাজউদ্দিন সাহেব কেমন আছেন? ভালোই। আমরা ইসলাম একটা খবর পাইয়া। বলেন। ওনার 5 লাখ টাকা হারাইছে, সেটা তো জানেন। সেটা আমি কেন, পুরো এলাকাবাসী জানে। আমরা খবর পেয়েছি টাকাটা আলাউদ্দিন সাহেবের কাছে আছে। ওনার কাছে ওই যে একটা গামছার পোটলা আছে, ওর মধ্যে রেখেছে। কিন্তু ও তো বললো ওটার মধ্যে আমিত্তি, ওই টাকা পয়সার কথা তো ও বললেনি। কি বলেন? আমার কাছে কোত্থেকে টাকা আসবে? আমি টাকা থাকলে কি আমি সেই টাকা নিয়ে ঘুরি নাকি রাস্তাঘাটে? কি বলেন আপনি? আরে ঘোরাঘুরির কথা তো এখানে হইতেছে না, কথা হইতেছে ওই পোটলার মধ্যে টাকা আছে। পোটলার মধ্যে টাকা না থাকলে ঘরের মধ্যে আছে। আমার মেয়ে নিজে চোখে দেখছে আপনি টাকা হাতাহাতি করছেন। আমি যতদূর জানি আলাউদ্দিন পোলাটা একটু সাদা সিধা ধরনের, একটু বোকা কিসে মেয়ে। হ্যাঁ, আমার মায়ের প্রাইভেট পড়াইতো। হ্যাঁ, আমার 5 লাখ টাকা মায়েরা দিব, এটা আমার বিশ্বাস হয় না। ওর ব্যাগটা চেক ইন করলেই তো হয়, তাইলে তো দুধ পানি 2 ভাই আলাদা হয়ে যেত। কোথায়, টেবিলের উপরে না? জি ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসি। না দাঁড়ান, আপনার যাওয়া দরকার নেই। স্যার, আপনি একটু আমার সাথে চলুন। আসুন। না, আলাউদ্দিন টাকা পাইব কই? তুমি যাই হোক, প্যারাভেট পড়তে কোনো অসুবিধা নাই। তখন মেজাজ মর্জি খারাপ ছিল, বকাঝকা করছি, তাই না? এই যে এটা আপনি নিজ হাতে খোলেন। চাচা, আমি হেল্প করি, লেট করলে দেরি হয়ে যাবো। বই সরি আলাউদ্দিন সাহেব, আপনাকে বিরক্ত করার জন্য। আসলে ডিউটির জন্য তো কত কিছু করতে হয়। ঠিক আছে, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, চলেন। আচ্ছা, তাহলে আমরা সবাই যাই। যখন একটা উসিলায় এসছেন, চা খেয়ে যান। না ঠিক আছে, আরেকদিন খাওয়া যাবে। আসুন। এই হলো অবস্থা। কোনোদিন রাস্তায় পুলিশ আমাকে আসতে বলবে আপনার ব্যাগে টাকা আছে। আচ্ছা, তুমি যাও বাবা। জি স্যার। ধরুন তো। আপনি তুমি পুরো ভেলকিবাস, পুরো একটা জাদু দেখাই দিলেন। টাকাটি রাখছেন কই? কিসের টাকাটি কি রাখছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না আপনার কথা ভাই। কিসের টাকা? কাগজের টাকা। আবার দিকে কিসের টাকা? আরে ভাই, তখন দেখলেন না যে নাই? দেখছেন না? দেখছি তো, কিন্তু সব জিনিস চক্ষু দিয়ে দেখা যায় না। হ্যাঁ, বিশ্বাস না হলে রহিম বিয়ে ছেড়ে জিগাইতে পারে। শোনেন, কিছু কিছু জিনিস আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, কিছু কিছু জিনিস আছে মস্তিষ্ক মানে ঘিলু দিয়ে দেখতে হয়। আমি স্পষ্ট দেখতে পারতেছি টাকা আপনার কাছে আছে। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন টাকা আমার কাছে আছে? 2 নাম্বারই করবেন না মিয়া, সবার লাগে 2 নাম্বার চলে না। জান আমি জান। পারফেক্ট কথা বলছে। সবার লাগে 2 নম্বরই চলে নাই, যেমন চলবে না আমার সাথে। ভাই, অত ঝামেলার দরকার নাই। আপনি কাজ করেন, টাকা দিই 50-50 মানে 2 ভাগ করে ফেলান। কিসের 2 ভাগ করব? কি? আরে আপনি সযত্নে যেটাতে হামলা রাখছেন ওইটা। শোনেন, আমি হলাম জনপ্রতিনিধি, পুলিশ কোর্ট কাছারি যা কিছু আছে সব আমি সামাল দেব। কন্ডিশন একটাই, 2 ভাগ 50-50। আচ্ছা, আপনি কি এখন এই জায়গাতে যাবেন নাকি আমি ব্যবস্থাটা নেব আপনার? বলেন, আমি কোনো ব্যবস্থা নেব আপনার? নেন, কি ব্যবস্থা নেবেন নেন। এটা কারো বাবার রাস্তা না, সরকারি রাস্তা।
আপনারও হাঁটার অধিকার আছে, আমারও আছে, কিন্তু কথা তো ভাই সেটা না। 50-50 দুই ভাগ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে হাঁটবো না, আপনি আপনার মতো হাঁটেন, যান হাঁটেন হাঁটেন হাঁটেন, যান 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 যান। শোনেন ভাই, আপনি মধুর ভান্ডার বহন করবেন, পিঁপড়া একটু যন্ত্রণা দেবে না, বিরক্ত করবে না, তা তো হয় না। আপনি চিনির বয়মের মধ্যে লিখে রাখলেন ইহাতে লবণ রাখা হইয়াছে, এটা কি পিঁপড়া বিশ্বাস করবো না দেখবো? আরে ভাই আপনার হাত দুইটা ধরে কইতেছি রে ভাই, টাকাটা আমার কাছে নাই। আরে টাকা আপনার কাছে নাই সেটা তো আমি নিজেই দেখতে পারতেছি। টাকা আছে পকেটে, পকেটে না থাকলে টাকা আছে বাড়িতে, বাড়িতে না থাকলে আছে সেন্দুকে। টাকা তো আছে, যাইব কই? আছে টাকা আছে, যান নিয়ে আসেন টাকা। টাকা আছে, ফাউল একটা লোক, ছাড়েন টাকা দিয়া, ফালতু মস্কাটেন মিয়া। এবার আমি পুরাপুরি ক্লিয়ার হইলাম। এই গরম কিসের গরম? আমি জনপ্রতিনিধি, আমার সঙ্গে গরম। এইটা হইতেছে টাকার গরম। ধরতে গেলে শীত করে ওঠে, ধরতে গেলে শীত করে ওঠে। আবার আমারে কয় মোষটা কাইটে ফেলাই। মোষ আমি কাটবো না, তোমার আমি নাইরা করাবো। তারাও ব্যবস্থা নিতেছি। সারাদিন সারা বেলা কানামাছি গোবো খেলা, অলি গলি কিংবা রং রুট, এক ছুটে স্বপ্ন দেয় ছুট।